আমাদের সাংবাদিকরা বহুত ফুটেজ নিছে না, ওখানে তো কে কারা কিলিং মিশনে কে জড়িত ছিল এটা পরিষ্কার। বিডিআর হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের বিচার না করলে দায় মোচন হবে না। আমি একটু জানতে চাইবো যে প্রকৃত দোষী এখন পর্যন্ত কি নির্ধারণ করা সম্ভব হয়েছে? যদি না হয়ে থাকে এতটা দীর্ঘ সময় আসলে কেন সম্ভব হলো না? ওই সময় বিডিআর যে হত্যাকাণ্ড চৌকস সব বাছাই করে করে আগে ট্রান্সফার করে ওই রাজারবাগে নেওয়া হলো। তারপরে ওখানে তখন অস্ত্রশস্ত্র বর্ণনা বাইরের গাড়ি ঢুকছে, ওখানে তাদেরকে হত্যা করা হয়েছে। ওখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার কথা ছিল, যায় নাই সে। এগুলো তো হিসাবে এই জন্য মানুষ কিন্তু সন্দেহ। ধরেন 49 জন আর্মি অফিসার মারা গেছে, একদম মেজর থেকে শুরু করে কর্নেল, ব্রিগেড, মেজর জেনারেল পর্যন্ত। হ্যাঁ, এখন আর সাধারণ কিছু মারা গেছে, সব মিলে 72 জন। তখন আমার ছেলে কিন্তু আর্মিতে ছিল। আচ্ছা, আমার ছেলে প্রায় পাগল প্রায়। তার বক্তব্য হলো একটাই কথা, যে ক্যান্টনমেন্ট থেকেও ওইটা কুয়েল করা সম্ভব ছিল আমাদের পক্ষে, কারণ সে আর্টিলারিতে ছিল। আর্টিলারির রেঞ্জ হচ্ছে 25 কিলোমিটার। সে বলল যে আমাকে যদি দিত, আমি আমার ইউনিট নিয়ে আমি ওখান থেকে আমি যদি স্মোক ছেড়ে দিতাম, সব অজ্ঞান হয়ে যেত, তারপর আমি ধরে নিতাম, এইটা বলল। এবং ওখানে সব সারা দেশের, সে কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিল, সারা দেশের যারা জুনিয়র অফিসার তারা কিন্তু সবাই প্রায় পাগল প্রায় হয়ে গেছিল। এবং সারা দেশের মানুষজনও কিন্তু স্তম্ভিত হয়ে গেছিল যে এখানে অবশ্যই এই যে ধরেন বিডিআর আমাদের তো বর্ডার পাহারা দেয়, এখানে কিন্তু বাইরের শক্তির এখানে যুক্ত আছে, এটা কিন্তু মনে করা হয়েছে। ধরেন যখন মইনু আহমেদ ছিল সরকার, মইনু আহমেদ আর্মি চিফ না, সে নাকি শেখ হাসিনার কাছে পারমিশন চাইছে যে আমরা ওখানে আমরা ইনভলভ হই, না করছে। তারা পলিটিক্যালি আইনে দেখা গেল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা লিডার, তাদেরকে এনে উনি বৈঠক করছেন, এইদিকে হত্যা হচ্ছে। এরপরে হত্যাকাণ্ড শেষ, তারপরে তখনকার সারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরও 2 জন আওয়ামী লীগের নেতা তারা ভিতরে গেছে। তো এখানে অনেকেরই সম্পর্ক আছে বলে মনে হয়, শুধু আমাদের দেশের না, বাইরের শক্তিও ইনভলভ আছে বলে মনে হয়। কি মনে হয় যে আমরা মনে হওয়ার মধ্যেই কেন এত দীর্ঘ সময় ধরে মনে হওয়ার মধ্যেই আসলে কেন আছি? এটা নিয়ে সঠিক তদন্ত আসলে কেন হলো না, হওয়ার সুযোগ ছিল কিনা? দেখেন, আজ পর্যন্ত বর্ডার কিলিংয়ের একটা বিচার হয়েছে? ফেলানি হত্যা বিচার চাইছি না, হয়েছে? হয় নাই তো। আমাদের এই অঞ্চলে কিন্তু যাই বলেন, ভারত একটা পরাশক্তি আমাদের বাংলাদেশের এখনো শক্তি এমনটি হয় নাই যে পরাশক্তি যা না চায়, যেটা না চায় সেটা সরকাররা করতে পারে। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন যে ভারত চায়নি বলেই এই বিডিআর হত্যাকাণ্ডের? আমারে এতটা ওপেন করেন না, আমি ইশারায় বুঝে নেন। এখানে অবশ্যই, কারণ আপনি এইটার তদন্ত, তার ছেলের ভয়েস আছে, যে বিডিআর যে চিফ ছিল তার ছেলে বলছে, তো প্রমাণ সহ বলছে, তার ওয়াইফ বলছে, এগুলো বলছে তো তারা। ওখানে যারা ছিল ওখানে ওদের তো সাক্ষী আছে। তারপরে ধরেন বহু ফুটেজ আছে, আমাদের সাংবাদিকরা বহুত ফুটেজ নিছে না, ওখানে তো কে কারা কিলিং মিশনে কে জড়িত ছিল এটা পরিষ্কার সব। এখন যেমন সিসি ফুটেজ আছে, তখন তো ক্যামেরা, সাংবাদিকদের ক্যামেরারই ফুটেজ আছে একদম। হ্যাঁ, তো সুতরাং এই জন্য আমি কিন্তু যতই বলেন, এখন পর্যন্ত এই যে দীর্ঘদিন তদন্ত হয়ে এই বিডিআরটাকে পোশাক বদলায় দেওয়া হলো, বিডিআরটা আমাদের তো স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, যাই বলেন, আর্মির পরে তাদের স্থান, বর্ডার পাহারা দেয়। এই বর্ডারটা আসলে, এর আগে কিন্তু বর্ডারে কিন্তু আমাদের বিডিআররা ভারতীয় একটা সৈন্য গ্রুপকে মেরে ফেলছিল, এটাও একটা ঘটনা। সুতরাং বিডিআরকে দুর্বল রাখা এটা একটা চেষ্টা, নাহলে এতদিন কেন তদন্ত কেন হবে না?